হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার লেকচার নাম্বার 4। আজকে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কি? নিউক্লিওটাইড। এটা তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে এমসিকিউতে আসতে পারে যে হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কি? এটা হচ্ছে নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। এবার নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক উপাদান সম্পর্কে জানবো। আমরা প্রথমে জানিছি নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে তোমার নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হচ্ছে দুটি জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড আবার দুটি জিনিস নিয়ে গঠিত। এই নিউক্লিওসাইড কয়টা জিনিস নিয়ে গঠিত? এই নিউক্লিওসাইড আবার দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে পেন্টোজ সুগার আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। পেন্টোজ সুগার আবার দু রকমের হয়। পেন্টোজ সুগার কত রকমের হয়? পেন্টোজ সুগার হচ্ছে দুই রকমের হয়। একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, যেটা আমরা কোথায় পাই? যেটা আমরা পাই হচ্ছে ডিএনএতে, যেটা আমরা ডিএনএতে দেখতে পারি। আর একটা হচ্ছে রাইবোজ সুগার, যেটা আমরা কোথায় দেখতে পারি? আরএনএতে। তোমাদের এটা এমসিকিউ হিসেবে আসতে পারে, এটাও তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে যে হচ্ছে রাইবোজ সুগার কোথায় দেখা যায়? তখন বলবা হচ্ছে আরএনএতে। আর হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার কোথায় দেখা যায়? তখন বলা হচ্ছে ডিএনএতে। তাহলে এবার দেখো, এবার নাইট্রোজেন বেস দুই প্রকার। একটা নাইট্রোজেন বেস হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে তোমার পিরিমিডিন বেস। একটা পিউরিন বেস আর একটা হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেস হচ্ছে তোমার অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন। পিউরিন হচ্ছে কি? অ্যাডিনিন এবং গুয়ানিন। আর হচ্ছে পিরিমিডিন হচ্ছে তাহলে পিউরিন বেস হচ্ছে তোমার অ্যাডিনিন এবং গুয়ানিন, এবং পিরিমিডিন বেস হচ্ছে কি? পিরিমিডিন বেস হচ্ছে থাইমিন আর হচ্ছে সাইটোসিন। এখানে একটা এক্সেপশনাল আছে, এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে ইউরেসিল থাকে। এই ইউরেসিলটা ডিএনএর ক্ষেত্রে থাকে না, এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে থাকে? আর এন এর ক্ষেত্রে থাকে। তোমাদের এক্সামে কোশ্চেন আসতে হচ্ছে তোমার আরএনএর মানে হচ্ছে আরএনএতে সাইটোসিনের পরিবর্তে কি থাকে? তখন তোমরা লিখবে হচ্ছে ইউরেসিল। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। তাই দেখো, এখানে আরও কোশ্চেন আসতে পারে হচ্ছে যে এই যে নিউক্লিওটাইডটি দেখো তিনটি জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফসফেট, তোমার হচ্ছে N2 বেস অর্থাৎ হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে পেন্টোজ সুগার নিয়ে গঠিত। তাহলে হচ্ছে নিউক্লিওটাইডটি কি? ফসফেট, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার নিয়ে গঠিত। এখানে যেহেতু ফসফেট আছে, তার মানে হচ্ছে এই যে নিউক্লিওটাইডটা হচ্ছে কি আলমিক প্রকৃতির হয়। আলমিক প্রকৃতির হয়। এটা তোমরা লিখে নিও, আলমিক প্রকৃতির। এটাও তোমাদের বোর্ড এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা তোমার আসতে পারে হচ্ছে নিউক্লিওটাইড কি আলমিক প্রকৃতির হয়? না, তোমাদের কোশ্চেন আসতে পারছে তোমার নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড আর একটা হচ্ছে পেন্টোজ সুগার, এই কয়টির মধ্যে কোনটি আলমিক প্রকৃতি? তখন তোমরা কী বলবা? তখন তোমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। কারণ নিউক্লিওটাইড কেন আলমিক প্রকৃতির হয়? কারণ এখানে ফসফেট থাকে, নাইট্রোজেন বেস থাকে এবং পেন্টোজ সুগার থাকে। এই তিনটে নিয়ে হচ্ছে নিউক্লিওটাইড গঠিত। আর নিউক্লিওসাইডে দেখো শুধু কি? নিউক্লিওসাইডে শুধু দুটি জিনিস থাকে, একটা হচ্ছে পেন্টোজ সুগার আর একটা হচ্ছে তোমার N2 বেস। তার মানে এটা কি আলমিক? না, এটা আলমিক না, কারণ এখানে ফসফেট গ্রুপ নেই, তাই এটা অ্যাসিডিটি দেখাবে না। তাই এটা কি অ্যাসিড? এটা হচ্ছে ক্ষারীয়। তাহলে তোমার বোর্ড এক্সামে মাঝে মাঝে কোশ্চেন দেওয়া হচ্ছে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য লেখো। তখন তোমার কী লিখবো? ফার্স্ট পার্থক্য লিখবো হচ্ছে নিউক্লিওটাইড হচ্ছে তোমার আলমিক প্রকৃতির হয়, নিউক্লিওসাইড ক্ষারীয় প্রকৃতির হয়। আর তোমরা লিখে নাও ভালো করে, এটা হচ্ছে তোমার কি আলমিক প্রকৃতির হয়, এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়। তারপরে লিখবা হচ্ছে নিউক্লিওটাইড ফসফেট, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার দিয়ে গঠিত, এবং নিউক্লিওসাইড নাইট্রোজেন বেস এবং হচ্ছে পেন্টোজ সুগার দিয়ে গঠিত। তারপরে লিখবা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড,
আর নিউক্লিওটাইডের জায়গায় লিখবো, এবং নিউক্লিওসাইডের জায়গায় লিখবো হচ্ছে নিউক্লিওটাইডের গঠনগত একটি যৌগ হচ্ছে নিউক্লিওসাইড। এই তিনটে লিখবো, এটা তোমার 2 মার্কের কোশ্চেন আসতে পারে। তাহলে আজকের ভিডিওটি এখানে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং